সেলিমবাবু, সে বিষয়টা হচ্ছে গিয়ে বেকারের কাজ চুলোয় আজকে অযোধ্যায় রামরাজ্যে মোদি, কি বলবেন? আসলে কাজ দিতে হলে বিনিয়োগ আনতে হয়, কারখানা করতে হয়, অফিস আদালত করতে হয় এবং সেখানে দাঁড়িয়ে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান করতে হয়, কারিগরি দক্ষতা তৈরি করতে হয়। আজকে কৃষিকাজের লাভজনক নয়, সারে ভেজাল হচ্ছে, ভর্তুকি তুলে দিয়েছে, ফসলের দাম পাচ্ছে না। সেই কৃষক পরিবারের সন্তানরা তারা যখন বাইরে বেরিয়ে আসে তখন সেখানে তাদের দক্ষতা বাড়িয়ে দিয়ে নানা রকমের কর্মসংস্থান গড়ে তুলতে হয়। শুধু সরকার সেদিকে নজর দিচ্ছে না, রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক। তাই তাদের নিজস্ব রুটি রুজির জন্য কেউ পরিযায়ী শ্রমিক হচ্ছে, কেউ ওই বিভিন্ন স্কিমে কাজ করছে, কেউ কন্ট্রাক্টর হচ্ছে, কেউ দিনমজুর হচ্ছে, কেউ ক্ষেত মজুর হচ্ছে। আর অর্থনীতির দুরবস্থা তৈরি হচ্ছে। এদের কাছে যদি টাকা না থাকে, বাজারে যেতে পারছে না, জিনিসপত্র কিনতে দিচ্ছে না, পারছে না, তখন দাঁড়িয়ে আরও বেশি সমস্যা তৈরি হয়। তাহলে সরকার কোনটা করবে? এই যে চেনটাকে ভাঙার জন্য সে যৌবনের দক্ষতা তৈরি করবে, তাদেরকে কর্মপ্রাপ্তি থেকে কর্মোদ্যোগী গড়ে তুলবে, সেখানে কল কারখানা শিল্প ব্যবসা বাণিজ্যকে বাড়াবে, নাকি সবাইকে এসে বলবে যে চল আমরা একটু ধর্মকর্ম করি? ধর্মকর্ম করা ভালো, সবাই তো করে। এই তো 5 ওয়াক্তের নামাজ পড়ে, লোকে দেখবে একটু পরে দেখবে আজান হচ্ছে, মন্দিরে যায় সকালে, গুরুদ্বারায় গুরুবাণী সকালে হয়। এর জন্য দল লাগে না, এর জন্য রাজনীতি লাগে না, এর জন্য সরকার লাগে না। সরকার গঠনের আগে, রাজনৈতিক দল তৈরি হওয়ার আগে থেকেই মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা ছিল। তাহলে এখন কেন সরকারকে এটা করতে হচ্ছে? এ বলছে জগন্নাথ মন্দির করবো, বলছে রাম মন্দির করবো, আরেকজন কিছু বলবে আমি এটা করব। এগুলো আসলে মানুষের দৃষ্টিটা তার জীবন জীবিকা থেকে, বাস্তব সমস্যা থেকে সরিয়ে দিতে। আমরা চাইছি এই জীবন জীবিকার সমস্যা, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন ব্যবস্থা, সেটাকে জোরদার করতে হবে। শিক্ষার অবস্থাকে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, সেটাকে জোরদার করতে হবে। হাতে কাজ দিতে হবে, পেটে ভাত দিতে হবে, রাজ্যটাকে, দেশটাকে দুরবস্থা থেকে তুলতে হবে। এটাই তো লোকে বলেছিল। আচ্ছা, মোদি কখনো বলেছিল যে রাম মন্দির তৈরি করবো? মোদি বলেছিল যে তোমার কি আমি বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবো এবং সবার অ্যাকাউন্টে 15 লাখ টাকা করবো, আমি সবাইকে 2 কোটি বেকারকে কাজ দেবো বছর। তাহলে এখন বলতেই পারতো যে 10 বছরে 20 কোটি বেকারের কাজ দিয়েছি। মমতা ব্যানার্জি এসেছিল কী বলে? যে বিশ্ব বাংলা করবে বলে প্রচার করেছে। তাহলে এখান থেকে কেন ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হচ্ছে? কেন এখানে তৈরি হওয়া কারখানা ভেঙে দিতে হয়েছে? কেন এখানে নতুন কলকারখানায় কাজ পাচ্ছে না লোকের? নতুন কারখানা হচ্ছে না কেন? কেন দুর্নীতি হচ্ছে? কেন শিক্ষক যাদের চাকরি হওয়ার কথা রাস্তায় কেন বসে আছে, ধর্ণা কেন দিচ্ছে? কেন পুরসভা থেকে আরম্ভ করে, পরিবহন থেকে আরম্ভ করে, ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে, বন দপ্তর থেকে, কৃষি দপ্তর থেকে, সময় দপ্তর থেকে, সর্বগ্রাসী এই হচ্ছে তোমার গিয়ে দুর্নীতি? কেন 100 দিনের কাজ নেই, টাকা নেই? কেন আবাস যোজনা টাকা খেয়ে ফেলেছে? কেন মিড ডে মিলের খাবার চুরি করেছে? কেন আইসিডিএসে অখাদ্য খাইয়েছে, কুখাদ্য খাইয়েছে? এগুলো জবাব দিতে হবে না? এই জবাব যদি না দিতে হয় তখন আমি জগন্নাথ মন্দির করছি, বলে আমি রাম মন্দির করছি। এর দুজন হচ্ছে তোমার গিয়ে একই ডালে দুটো পাতা। আচ্ছা, সেটা হচ্ছে কি 7ই জানুয়ারি আসন্ন, যে আগামীকাল যে রবিবার, তার পরের রবিবারে হতে চলেছে আপনাদের ব্রিগেড সমাবেশ, এবং এই ব্রিগেড সমাবেশে যোগ্য চাকরি প্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে বসে রয়েছেন তাদেরকেও কি ডাকছেন? অবশ্যই মীনাক্ষী নিজে গেছে এই ইনসার যাত্রা শুরুর আগে। আমরা যেমন গেছি, আমি বলিনি, কিন্তু তারা গেছে ধর্নাস্থলে, বিভিন্ন জেলায় যারা আছে তাদের দাবিটা তারা তুলেছে। এক, নিয়োগ করতে হবে, সুষ্ঠু নিয়োগ করতে হবে, যারা যোগ্য প্রার্থী তাদেরকে দিতে হবে, এবং যে দুর্নীতি হয়েছে সেগুলোকে হিসেব নিকেশ ঠিক করতে হবে। এটাই তো ইনসাফ, এটাই তো ন্যায়। অন্যায়ের জায়গায় ন্যায় প্রতিষ্ঠা হবে। তখন তারাও আসবে যারা প্রতিদিন বসে আছে, কাঁদছে, সেটা তো লড়াই চালাচ্ছে। সেই লড়াইটাকে তীব্র করার জন্য এটাকে সবাইকে এক সূত্রে বাঁধার চেষ্টা করে।